রবীন্দ্র ভবনে আছেন সহকর্মী বদরুল আহসান লিটন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। লিটন, কেমন চলছে ভোট? জি, নির্জনা যেমনটি বলছিলেন যে আমি আসলে এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র ভবনের সামনে। এই রবীন্দ্র ভবনের 3টি ভোট কেন্দ্র আছে। আমি যে ভোট কেন্দ্রের সামনে আছি সেটি হলো বেগম খালেদা জিয়া হল ভোট কেন্দ্রে। এখানে খালেদা জিয়া হলের যে শিক্ষার্থীরা থাকেন সেই শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল লাইন, তারা লাইন ধরে কিন্তু এই ভোটে অংশ নিয়েছেন। তারা উৎসাহের সাথে আনন্দের সাথে তারা গিয়ে লাইনে দাঁড়িয়ে গিয়ে ভোট দিচ্ছেন। এখানে 2টি লাইন আছে, একটি হলো ভোট কেন্দ্রের বাইরে, মানে ভবনের বাইরের একটি লাইন, আবার ভবনের ভিতরের বারান্দাতেও কিন্তু ভোট কেন্দ্রের সামনে কিন্তু আরেকটি লাইন আছে। সব মিলে কিন্তু একসঙ্গে বিশাল একটি লাইন এখানে হয়েছে এবং ছাত্রীরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং বিশেষ করে তারা যে প্রথম ভোট দিচ্ছে তার এই প্রথম ভোট দেওয়ার যে আনন্দ সেটি কিন্তু তারা উপভোগ করছে। এখানে আমার পাশে একজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে যিনি এবার প্রথম ভোট দিবেন। আমি তার কাছে জানবো যে আপনার সেই প্রথম ভোট দেওয়ার কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান নূপুর। আমি সেন্ট্রালে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমার 2 নম্বর ব্যালট। আমি জীবনে এই প্রথম ভোট দিব এবং জাতীয় নির্বাচনে কখনো ভোট দেওয়ার সুযোগ হয়নি। তো রাকসুতে যেহেতু প্রথম আমি ভোট দিচ্ছি, সেই জায়গায় আমার উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। আর তার সাথে সাথে যেহেতু আমি একজন ক্যান্ডিডেটও, সেই জায়গা থেকে আমার কাছে ভোট দেওয়াটা অত্যন্ত আনন্দের এবং আমি এটাকে খুব উপভোগ করছি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে এবার প্রথম তিনি ভোট দিয়েছেন এবং তিনি কিন্তু একজন প্রার্থীও হয়েছেন, প্রথম ভোটও দেননি। তিনি তার জীবনের প্রথম নির্বাচনেও অংশ নিয়েছেন এবং তার যে আনন্দ, তার যে উচ্ছ্বাস, তার যে সেটি কিন্তু তিনি প্রকাশ করলেন। একই অবস্থা অন্যান্য শিক্ষার্থী বা ছাত্রীদের মধ্যে, তারা উৎসব উদ্দীপনার মধ্যে কিন্তু এখানে ভোট দিতে এসেছেন এবং ভোট প্রয়োগ করছেন। এই ছিল রবীন্দ্র ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ লিটন আপনাকে। বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে সহকর্মী আবুল কালাম আজাদ আছেন, যুক্ত হচ্ছে তার সাথে। আজাদ, কি দেখছেন ভোটের অবস্থা, আমাদের জানাবেন। জি বুশরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাকসু নির্বাচনের জুবিরি ভোট কেন্দ্রের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই জুবিরি ভোট কেন্দ্রের আপনার পশ্চিম পাশে মোট 55টি বুথে 1409 জন শিক্ষার্থী ভোট প্রদান করবেন। পূর্ব পাশের মোট 45 জন বুথে ভোট প্রয়োগ করবেন 1233 জন। অবশ্যই আমি আপনাকে বলতে, ভোট যখন শুরু হয় সকাল 9টা থেকে, তখন কিন্তু এই ভোট কেন্দ্রে এসেছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী, ভিপি প্রার্থী শেখ নুরুজ্জামান আবির। তিনি এসেই এই গণমাধ্যম কর্মীদেরকে যে অভিযোগ করেছেন সেটি হলো তাদের যে এজেন্ট রয়েছে ভোট কেন্দ্রের ভিতরে, তাদেরকে ছবিসহ ভোটার তালিকা দেখাচ্ছেন না। এই বিষয় নিয়ে আমরা এখানে ভিসি সালেউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি সালেউদ্দিন মুকিত এখানে এসেছিলেন। ইনি এই অভিযোগটি অস্বীকার করে বলেছেন নির্দিষ্ট অভিযোগ থাকতে হবে, অভিযোগ পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিব। তার অভিযোগটি ছিল ভিত্তিহীন বলে তিনি এমনই মন্তব্য করেছেন। আর 10:30টার দিকে কিন্তু এই ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন শিবির সমর্থিত। ধন্যবাদ আজাদ আপনাকে। বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে আছেন সহকর্মী রাজিউর রহমান রুমি, যুক্ত হচ্ছে তার সাথে। রুমি, নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কি, ভোট নিয়ে কি দেখছেন, আমাদের জানাবেন। ধন্যবাদ বুশরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনের ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে মোট ভোটার আছে, মোট ভোটার ভোট দেবে 1529 জন ভোটার এবং 55টা বুথে তারা ভোট প্রয়োগ করবে। তো আমি বুথের মধ্যে গিয়েছি, ভোট কেন্দ্রে দেখেছি স্বতঃস্ফূর্তভাবে তারা
ভোট দিচ্ছে এবং এই ভোট কেন্দ্রের যে পোলিং এজেন্ট আহসানুল হক, উনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। উনি অভিযোগ করেছেন যে বুথের মধ্যে যারা প্রিজাইডিং অফিসার আছে, তারা মোবাইল ব্যবহার, এবং এটা নিয়ে টিচারদের সাথে ওইখানকার যে মানে যারা পোলিং এজেন্ট ছিল বা যারা অফিসার ছিল তাদের সঙ্গে তার বেশ কথা কাটাকাটি হয়েছে। তার অভিযোগ এটা ভোটের গ্রহণের অন্তরায় নয়। তাছাড়াও এখানে মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে আমি দেখেছি স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট করছে এবং স্বতঃস্ফূর্তভাবে লাইন দাঁড়িয়ে সবাই ভোট দিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বুশরা। রুমি, আপনাকে ধন্যবাদ।